হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কাম টু মাই চ্যানেল অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর তার আগে সরি, কারণ একটু স্টার না থাকার কারণে ক্যামেরাটা অনেক কাঁপাকাঁপি হয়েছে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো গ্রামের সৌন্দর্য নয়, গ্রামে কতটা পরিমাণ সৌন্দর্য। তো এই দেখতেই পাচ্ছেন, এটা হলো মৌমাছির চাক, মানে মৌমাছির চাক ভাঙা হয়। আর এটা হলো একটা মসজিদ। তো পুরো ভিডিওটা অবশ্যই আমার সাথে থাকবেন, দেখবেন। তো বন্ধুরা, আমি চলে এসেছিলাম আমার মামাদের বাসায়। তো ওইখান থেকে মামার সাথে আমি ঘুরতে বেরিয়েছি, জাস্ট একটু মজা বা একটু চিল করার জন্য। তো দেখতেই পাচ্ছ, আমি আমার মামার সাথে চলে যাচ্ছি বড়বিলে, কারণ বড়বিলটা অনেক সুন্দর জায়গা। ওখানে অনেক মানুষ বিকাল হইলে বা সন্ধ্যার সময় এসে ভিড় করে। তো গেলে অবশ্যই তোমরা বুঝতে পারবা যে কত সুন্দর জায়গা। আর আরেকটা কথা হলো, এখন আমি নদীর পাড় দিয়ে না, মানে খালের এই মেঠো পথ দিয়ে যাচ্ছি। অবশ্যই তোমরা গ্রামে যারা থাকো অবশ্যই জানো যে বাড়ির আশেপাশে আঙিনায় পুকুর থাকলে একটা ভিউটাই তার আলাদা হয়। এইদিকে আমি আবার আলাদা ভিউয়ের চোখ করে আমি ভুলেই গিয়েছিলাম যে মামাদের এখানে সুন্দর সুন্দর সেলফি তোলার জায়গা আছে। যেরকম এই ধান ক্ষেতটা দেখতেই পাচ্ছ, এত পরিমাণ সুন্দর, জাস্ট অপূর্ব, মানে হ্যাপি। তো দেখতেই পাচ্ছ। আর তাই বলে আবার তোমরা কিন্তু যেখানে সেখানে যে ধান খেতে মানুষের ছবি তুলে নষ্ট করবে না। তো এই হলো মামা আগাচ্ছে, তো আমিও আগাচ্ছি। তো আগাতে আগাতে দেখায় তোমাদের যে গ্রামটা কতটা সুন্দর। এই গ্রামটা এত সুন্দর, মানে আমার আমি বলে বোঝাতে পারবো না বন্ধুরা। তো বড়বিলে গিয়ে কী করলাম এটা অবশ্যই তোমাদের জানতে ইচ্ছা হয়। তো বড়বিলে গিয়ে শুধু আমি দেখছি চোখ বড় বড় করে মানে দেখছি, মানে তোমার সৌন্দর্যটা উপভোগ করছি। তো আমি আসলে যাওয়ার সময় ওই ওই স্ট্যান্ডে বসেছিলাম আমি আর মামা অনেকক্ষণ ধরে, ধরো 1 থেকে দেড় ঘন্টা বসেই ছিলাম, শুধু অটোর জন্য ওয়েট করছি। তো ওয়েট করে অনেকক্ষণ ধরে বসে থাকার পরে অটো যখন পাই নাই, তখন আবার এরকমভাবে হাঁটা শুরু করলাম। তো হাঁটতে হাঁটতে যে যাচ্ছি, তো যাইতে যাইতে আর একটা জায়গায় দেখলাম যে এই যে গম আছে না, ওইগুলো গম না কলাই ফেসারি কি বলে, ওইগুলো দেখলাম মেশিনের মাধ্যমে ভাঙাচ্ছে। তো আমরা দ্রুত চলে গেলাম, না হলে এগুলো আবার উড়ে গায়ে লাগবে। তো ওর তার একটু সামনে আসলাম, আসার পরে দেখতে পেলাম যে একটি জায়গায় অনেকগুলো গরু বাঁধা, এবং কি কাকা আর একটা ভাই পাশেই বসে খ্যার কাটছে। কাকা আর ওই ভাইটি গল্প করছে। তো ভিউটা এত পরিমাণ সুন্দর বলার মতন না। তো লাস্টে ফাইনালি অটোটা আমি পেয়ে গিয়েছিলাম। তো অটোতে উঠে চলে এসেছি বড়বিলেতে। বড়বিলে নেমে প্রথমেই ভিডিও করা শুরু করে দিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর এই বড়বিলটা। তো আমি আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি। তো যেহেতু হেঁটে যাচ্ছে, এই জন্য ক্যামেরাটা একটু কাঁপছে, কারণ আমার কাছে স্ট্যান্ড জাতীয় কোনো জিনিস না, এই জন্য আমার ভিডিওটা অনেক কাঁপাকাঁপি করছে। তো যেহেতু বিকাল হয়ে গেছিলো, এই জন্য একটু ক্যামেরাটা ঘোলাঘোলা দিচ্ছে। তো বড়বিলে প্রথমেই এসেই দেখতে পেলাম একটি দোকান, আরও অনেকগুলো দোকান আছে। তো এই দেখো, তোমাদের পুকুরের পাশ থেকে আমি দেখানোর চেষ্টা করছি। তো এখানে অনেক গাড়ি পার্কিং করা আছে, কারণ ওই ভিতরে অনেক মানুষ, এত পরিমাণ মানুষ যা বলার মতন ভাষা নাই। তো আমি হালকা ভিডিও করেছি, কারণ আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো। তো এই দেখতে পাচ্ছ কাকারা কত সুন্দর করে বসে আছেন, কারণ তিনাদের বিক্রি করতে হবে। তো আমি সুন্দর করে আস্তে আস্তে আগাচ্ছি, কিন্তু ক্যামেরাটা এত পরিমাণ কাঁপছে, যার কারণে আমি তোমাদের সবার কাছে সরি এক্সেলেন্সি সরি। তো ওদিকে সামনে আগাইতে আগাইতে দেখি একটা ভাইয়া সিগারেট খাচ্ছে, তো তার দিকে ফোকাস না দিয়ে গেল। তো এখানে পাঁপড় আরও অনেক খাবার ছিল। তো ওইখানে শরবত বিক্রি করা হচ্ছিল। তো সামনে গাইস কিছু ভাইয়েরা ফটোগ্রাফি করতেছিল, মানে ফটো তুলছিল। আবার এইখানে দেখলাম যে একটা কাকা রোয়াশ কেটে বসে রয়েছে, মানে জিরাচ্ছে, বিশ্রাম নিচ্ছে। তো রোয়াশ কাটার পরে, মানে সরি গাছ কাটার পরে যে রসটা সংগ্রহ করে, যে একটা পাতিল মানে কাড়ে, ওইটা আর কি গাছে ঝোলায় রাখছিল। তো আমার মনে করছিল চুরি করে, তো না, চুরি করা যাবে না। তো সুন্দর করে আমি ওইখান থেকে চলে আসলাম। আসার পরে এখন এই জায়গায় যে পুকুর, এই পুকুরগুলো অনেক মানুষই গোসল করে। আর আপনারা যারা গ্রামে আশেপাশে আছেন শিরপুরের ভিতরে, অবশ্যই বড়বিলে গেলে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা শহরে থাকো তোমরা, অবশ্যই শহরের ভিউ আর গ্রামের ভিউটা আলাদা। দেখতেই পাচ্ছ গ্রামে কত সুন্দর ভিউ। তো এখান থেকে দূর থেকেই দেখা যাচ্ছিলো যে গ্যাস বেলুন। তো আমি নিচেই আসছিলাম। তো যেহেতু আমি বাসায় ফিরে যাব, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যা এত রাত পর্যন্ত বাইরে থাকা যাবে না। তো আমি সুন্দর করে আমার মামাদের সাথে বাইকে উঠে চলে যাচ্ছি। আর গাইজ বলে রাখা ভালো যে এই মামারা, মানে তোমরা হয়তো বলতে পারো যে প্রথম আলা মোটুতে এখন বাইকে কী করে যাচ্ছে, আসলে আমার অন্যান্য মামারাও আসছিল ইদানিং, কারণ আমি তাদের বাইকে সুন্দর করে উঠলাম। তো যেহেতু আমাকে দেখছে, সেই হতোই বলছে বাইকে ওঠার জন্য। তো আমি সুন্দর করে বাইকে উঠলাম। তো মামা ওরাও সুন্দর করে চালাচ্ছিল। তো আস্তে আস্তে আমরা এখান থেকে বের হচ্ছি। তো বের হওয়ার সময় অনেক গুতাগুতি, মানে রাত হয়ে গেছে, তো এই কারণে আর কি ক্যামেরাটা অত ক্লিয়ারলি দিচ্ছিল না। তো সুন্দর করে আমাদের কেটিএম না, মানে সরি সুজুকি জিক্সারটাকে
সুন্দর করে ঘুরিয়ে এখন চলে যাচ্ছি আমাদের বি ফর বাসায়। তো আপনারা অবশ্যই সকলেই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। তো আজকের ভিডিও এখানে শেষ হতে চলছে। তো আগামী নেক্সট ভিডিওর জন্য অবশ্যই তোমরা অপেক্ষা করবে এবং কি এন্টারটেন মাসুম ভাই ব্লগ, এটা হলো আমার টিকটক আইডির নাম। অবশ্যই গিয়ে ঘুরে আসবো আর মাসুম ভাই ব্লগকে সাবস্ক্রাইব করা হলো তোমাদের দায়িত্ব। অবশ্যই তোমরা আমার পুরো ভিডিও দেখবে এবং কি সাবস্ক্রাইব করবে। আর আজকে ভিডিও যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অগ্রিম ঈদ মুবারক। টাটা।